না না না, কেউর কোনো কথায় কাম হইবে না। খাবার আমরা তরে দিমু না। তরের মানুষে খাইয়ে আছে, পানির মধ্যে মানুষে না খাইয়ে আছে। দয়া করে এলাকার মানুষ যারা আছেন হেরা একটু আমার কথাটা শোনেন। ভাই, আমরা অনেক দূরে গনে বরিশাল দিয়ে কষ্ট করে এই পর্যন্ত আইছি। অসহায় বন্যাত্র মানুষের কথা শুনে খাবার এবং পোশাক লইয়া আপনারা আল্লাহ রাস্তা খালি আমাকে একটু সন্ধান দেন যে কোন মানুষটাই পানি বন্দি আছে এবং হের দ্বারে কোনো খাবার যাইতে আছে না। কারণ যে খাইয়ে পেট ভরে রয়েছে হেরে খাওয়াই লাভ কি, আর যে না খাই রয়েছে হেরও বা দশা কি। শুনছি যে বহুত মানুষ পানি বন্দি আছে কিন্তু কেউ হ্যাঁ দাঁড়িয়েই যায় না। আমাকে খালি আল্লাহ রাস্তায় এই সমস্ত মানুষের একটু সন্ধান দেন, যদি দুইজন আর উপকার করতে পারি তো নিজেকে দ্বারে ভালো লাগবে যে না আমাকে কষ্টটা বন্যাত্র মানুষের ফান্নে কামে লাগছে। আপনারা খালি একটু আমাকে পাশে থাকেন, যেহেতু মানুষগুলো আপনাকে এলাকারই, আপনারাই জানেন আসলে কেটা খাইয়ে আছে আর কেটা না খাইয়ে আছে। আর আমাকে একটু নৌকার ব্যবস্থা করে দেন, টাকা পয়সা যা লাগে আমরা দিমু। কারণ আমাকে মূল লক্ষ্য হয়েছে কোন মানুষটাই খাবার পায় না হের দ্বারে পৌঁছামু। অতপর গ্রামের মানুষের সহায়তায় নৌকার ব্যবস্থা করে হেলাইলাম। এখানে আওয়ার আগে 20 জায়গায় ধরছে যে ভাই খাবারটা দিয়ে যান, কইছি কোনো কাম হইবে না। সিন্ডিকেটের বই আমাকে পড়া, কারণ মোরা বরিশালিয়া। ওই নাটক যাই করবেন সিঙ্গাপুরের লোকের লাগে যারা বাংলা বোঝে না। এখানের কিছু সুযোগ সন্ধানী লোক এই দুঃসময়ের সময় লইছে টাকা ইনকামের দান্দা। একটা মোম বেছে 100 টাকা, 2 কিলোমিটার পর যাওয়ার নৌকার ভাড়া হয়েছে 30,000 টাকা। আবার কিছু মানুষ আছে একবারের জায়গায় 5 বার তেরান নেয়, হেয়ের পর ওই পেশে যাই বেছে 300 টাকা করিয়া। কিছু কিছু মানুষ এমন ভাব লয়, এমন সিন্ডিকেট চালায় যে যারা তেরান লইয়েছে হেরাই মনে হয় দায় ঠেহা। হ্যাঁ গো, চিন্তা ভাবনা হয়েছে টাকা ইনকাম করার এই তো সুযোগ, আবার কবে পানি আয় না নাই। পিছে মারি তো গই কিছু কিছু লোকের জঘন্য চিন্তা দাঁড়ায়। এহাইন্দে মানুষ ঠকাই নিবি, ওহাইন্দে তোর বউ মাইয়ে ফলার উফিদে যাইবে। আর হেয়ে যদি না থাকে তোর নিজের উফিদে যাইবে। 3 তেলা বাড়ি হেরা দেই তেরান নেওয়ার ফানে দৌড়ই আয়। তাহলে অসহায় মানুষের জায়গাটা কোথায় আর আমাকে মন মানসিকতাটাও বা কোন জায়গায়? দেখেন ঘরের মধ্যে পানি উঠে কি অবস্থা। হ্যাঁ গো, হক যদি কেউ ঠগাইয়ে খায় হেগুলার কি মানুষের বাচ্চা কয় না অমানুষের বাচ্চা কয়? কিছু মানুষ তেরান লইয়া আইয়া শহরের মধ্যে দিয়ে চলে যায়, তাহলে গ্রামের মানুষের অবস্থাটা কোন জায়গায়? আমনে কষ্ট করে তেরান আনলেনও কিন্তু কোনো অসহায় মানুষের ফায়দা হইলে না। এই তেরান আননের সার্থকতাটা কোন জায়গায়? কিছু মানুষ তেরান লইয়া এই এলাকার কিছু মানুষের দ্বারা দিয়ে যায়, আবার এলাকার কিছু সবল মানুষেও যারা খাইয়েছে এমন কাকুতি মিনতি দেখায় পাবলিকের সহিও পানি এগিয়ে পরে যে এগো না দিয়ে থুইয়ে কেমনে যায়। পরে ওই পেশে যাই হারা নিজেরাই ভাগযোগ করে লয়। বহির্বিশ্ব এবং সারা বাংলাদেশ থেকে যে তেরান বন্যাত্রকের জন্য অনুদান আইছে হ্যাঁ দিয়ে আর একটা নোয়াখালী, আর একটা ফেনী, আর একটা লক্ষ্মীপুর বানান যায়। কিন্তু কাম হইবে কি ম্যাক্সিমাম তেরান সিন্ডিকেটে আড়াইয়ে যায়। যে পাইছে হে 5 বার পায়, মজুত করে রাহে। আর যে পায় নাই হে তো পাই নাই, খিদায় হ্যাগো পেট জ্বলিয়ে যায়। কেউ কেউ আবার না খাইতে পারে মরিয়াও যায়। তাই আমাকে সবার উদ্দেশ্য যেন এই দেখায় তেরানটা আমরা পৌঁছামু সঠিক জায়গায়। বাংলাদেশের অনেক ফাউন্ডেশন এবং ট্রাস্ট এজেন্সিতে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে আছে, তারপরও জায়গায় গেলে খবর পাওয়া যায় এখনো বহুত মানুষ আছে তেরানি না পাইতে আছে, না খাইয়ে মরতে আছে। কেউ হ্যাগো কোনো ধরনের খবর লইতেই যায় নাই। তাহলে আমাকে এই কোটি কোটি টাকার সার্থকতাটা কোন জায়গায়? আমরা এখানে কেউ বদনাম কইতে আই নাই, যেটা বাস্তবে নিজের চোখে দেখছি হেইডেই কইতে আসি। নোয়াখালী, লক্ষ্মীপুর এমন এমন জায়গা আছে যেখানে মানুষ ঠিকই আটকা পড়ে রয়েছে, খাবার পাইতে আছে না, কিন্তু কেউ হ্যাগো কোনো ধরনের খবর লইতে আছে না। সবাই খালি মেইন রোডে উঠে শহরের দিকে দৌড়ায়, যেখানে ত্রাণ পাইতে পাইতে সবাই ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ যাই সবাই লাইন দেয়। আর এদিকে না খাইতে পারে মানুষ খিদের জ্বালায় মরিয়ে যায়। বন্যার পানি যে যে জায়গায় উঠছে, যারা পানি বন্দি আছে সবাই তো হক রাহে ত্রাণ পাওয়ার, কিন্তু ত্রাণ তো দূরের কথা, কেউ যাই হ্যাগো খবরও লয় না যে মানুষগুলো বাঁচতে আছে না মরিয়ে গেছে। তাহলে এই সুষ্ঠু পরিচালনা আমাকে কিরা দেবে? যে খাইছে হে 10 বার খায়, আর যে খায় নাই হে খাই নাই। তাহলে আমাকে দায়িত্ববোধটা কোন জায়গায়? আল্লাহ রাস্তায় দান করে দিছি, সওয়াবের কাম সওয়াব পাইছি। মানুষজন কি অবস্থায় আছে হেই আবার খবর লওয়ার দরকার কি? যেটাই বাঁচতে থাকবে, যেটার হায়াত কমিয়েছে মরিয়ে যাইবে। তাহলে তো ব্যাপারটা এরকমেরই দেখা যায়। এখানে আওয়ার আগে বহুত মানুষই কইছে যে ভাই কষ্ট করে অত দূর গাড়ি ভাড়া দিয়ে যাইবেন কিরফেন নে, হ্যার চাইতে টাকাটা কোনো ফান্ডে দিয়ে দেন। আজ যদি টাকা ফান্ডে দিয়ে এখানে না আইতাম তাহলে কত মানুষ যে এখনো না খাই রয়েছে হেই কি দেখতে পারতাম? টাকা দেওয়ান পর্যন্ত ওই দায়িত্ববোধটারে শেষ করে হেলাইতাম। আমার বাপ ভাই বুইনেগো খবর কি লইতে পারতাম? আমি এইটা বুঝাইতে চাই না যে আপনারা কোনো ফান্ডে টাকা দিয়েন না, আমি শুধু বুঝাইতে চাইছি যে আপনারাও নিজের দায়িত্বে খবর লন। বহুত হাজারো মানুষ পেজে SMS করতে আছে ভাইয়া আমাগো দ্বারা কেউ আয় না, আমাগো কেউ খবর লয় না। তাহলে কি আমাগো কার্যক্রমটা একঘেয়েমি হয়ে গেলে না? যারা পরিচালনায় আছেন অবশ্যই আমাগো একটা সুষ্ঠু পরিচালনা উপহার দেন। বন্যার পানিতে যারা আটকা পড়ে রয়েছে ত্রাণ পাওয়া এবং সাহায্য পাওয়া এটা তো সবারই হক। তাহলে কেন গ্রামের মিলাদ মাহফিলের মতো একজনে 5 প্যাকেট পাইবে আর একজনে মোড়েও না? যারা তত্ত্বাবধানে আছেন তারা প্রত্যেক কোনাকাঞ্চিতে পৌঁছাইয়ে যান। আপনাকে কষ্ট করে আনুন্যের ত্রাণটা যে মানুষটাই পায় নাই হেরাতে পৌঁছাইয়ে দেন। আমরা যতটুকুই লইছি অতটুকুই অসহায় বন্যাত্র মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি সাধ্য মতো। আপনারাও আপনাদের জায়গা থেকে অসহায় বন্যাত্র মানুষের মধ্যে এইভাবে ত্রাণটা পৌঁছাইয়ে দেন। আমনের কষ্ট করে আনুন্যের ত্রাণটা যদি সিন্ডিকেট হয়ে যায় তাহলে কষ্টটা রাখবেন কোন জায়গায়? 2 দিন না ঘুমাইয়ে গলাতামাইক পানির মধ্যে নামিয়া অসহায় বন্যার্ত মানুষের একটু হইলেও পাশে খাড়ানোর চেষ্টা করছি। হেয়ের পরও একদল মানুষ কইবে বিউ কামাইতে আইছি। জোতা মারা উচিত ওই সমস্ত মানুষের জঘন্য চিন্তা দ্বারায় যারা কিছু না করে কম্বলের তলে বইয়ে মানুষের সমালোচনার জোয়ার বই দেয়, যেন পরবর্তীতে আপনি আর কোনো ভালো কাজে না আইতে পারেন। আসলে তারা হেইডেই চায়। অগ ফয়সালা তো করবে আল্লাহ। আগুনের মধ্যে আটকা পড়ে থাকবে, উদ্ধার করেন না লোক থাকবে না।
হেইকালে কার করবে সমালোচনা। মন থেকে নিন্দা জানাই এই সমস্ত কুচক্রী মানুষের প্রতি, যারা নিজেরাও ভালো কাজ করবে না, অন্য মানুষের নামলে হ্যাঁ হ্যাঁ সহ্য হইবে না। আমরা আমাকে জায়গায় দিয়ে মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করবো সারা জীবন। কেডা কি কইলে ওই দেখার সময় নাই, কারণ দুই একটা পয়জন যে মোকো দেশে আছে হ্যাঁ মোরা ভালো মতোই জানি ভাই। বুক ভরা ভালোবাসা রইল সবার জন্য, আর মোকো সবার ফ্যানে দোয়া করবেন যেন এইভাবেই সবসময় মানুষের বিপদে পাশে খাড়াইতে পারি।